আল্লাহর নবী হাদিসে বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে তোমাদের ভিতর থেকে দুইটি জিনিস আগে চলে যাবে। দুইটি জিনিস তোমাদের কাছ থেকে বিদায় নেবে। তার একটি হলো, নবীজি বলেন, আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুমুল আমানা। প্রথম তোমাদের কাছ থেকে যেই জিনিসটা বিদায় নেবে সেটি হলো আমানত। একজনের কাছে আপনি যদি কোনো কিছু আমানত রাখেন, এই ব্যক্তিটা আমানতটা খেয়ানত করে ফেলবে। নবীজি বলেন, দুইটি জিনিস কিয়ামতের পূর্বে তোমাদের কাছ থেকে বিদায় নিবে। এক নাম্বার হলো আমানত, এটা সর্বপ্রথম চলে যাবে। আপনি যদি কাউকে কোনো গোপন কথা বলেন, এই কথার আমানত রাখে না। টাকা পয়সা যদি রাখেন, আমানত রাখে না। কোনো জিনিস যদি রাখেন, আমানত রাখে না। শাসক গোষ্ঠী জনগণের কোনো কিছুর আমানত রাখে না। জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা তাফকিদুনা ফি দীনিকুমুল আমানিয়াত। সর্বপ্রথম তোমাদের কাছ থেকে আমানত উঠে যাবে, বলুন নাউযুবিল্লাহ। নবীজি বলেন, ওয়া আখিরু মা তাফকিদুনা মিনহু সালাত। সর্বশেষ তোমাদের কাছ থেকে যেই জিনিসটা উঠে যাবে সেটি হলো নামাজ, সেটি হলো নামাজ। এমন একটি সময় আসবে নামাজই খুঁজে পাওয়া যাবে না। পরিবারের ভিতর থেকে দুই একজন লোক নামাজ পড়বে, বেশি অংশ লোক নামাজ পড়বে না। মসজিদে নামাজিদের সংখ্যা থাকবে না, নামাজিদের সংখ্যা কমে যাবে। 5 ওয়াক্ত নামাজির সংখ্যা কমে যাবে। জুমার নামাজে যা পাওয়া যাবে 5 ওয়াক্ত নামাজে তা পাওয়া যাবে না। 4 ওয়াক্ত নামাজে যা পাওয়া যাবে ফজরের নামাজে তা পাওয়া যাবে না। নবীজি বলেন, ওয়া আখিরু মা তাফকিদুনা মিনহু সালাত। তোমাদের কাছ থেকে নামাজ চলে যাবে।